মেঘনা নদী ঘেরা নরসিংদীর রায়পুরার নীলক্ষা ইউনিয়ন ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি উচ্চ বিদ্যালয় নিয়ে সবুজে ঘেরা এই জনপদ আজ দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বে বিপর্যস্ত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক হামলা, পাল্টা হামলা, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ যেন এখানকার নিত্যদিনের বাস্তবতা। বছরের পর বছর ধরে চলা এই সংঘর্ষে প্রাণ গেছে বহু মানুষের, আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। উভয় পক্ষের বিরুদ্ধে হয়েছে অসংখ্য মামলা। চলতি মাসের ১৬ তারিখ বিবদমান নাজিমুদ্দিন ও আলাল মুন্সির সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে হতাহতের পাশাপাশি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। প্রথম দিন একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন, পরে নদীতে ভেসে ওঠে আরও ২ জনের মরদেহ। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। সংঘাতের প্রভাব পড়ছে শিক্ষার পরিবেশেও। সংঘর্ষ শুরু হলেই স্কুল কলেজে শিক্ষার্থীর উপস্থিতি কমে যায়। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষও। ঝগড়া চাই না, মুক্তি চাই, নীলক্ষাবাসী শান্তি চাই। এই ঝগড়ার কারণে আমাদের মাঝে মধ্যে স্কুলে আসতে হয় না, মানে স্কুল বাধা হয় আর কি। এই কারণে আমরা এই এলাকার মধ্যে শান্তি চাই, ঝগড়া চাই না। কতদিন পর পর এই ঝগড়া হয়, আমরা স্কুলে যেতে পারি না। আমাদের এলাকায় শান্তি চাই। আমার এলাকা আমি শান্তি চাই, আমি এগুলা চাই না। সবার কাছে এমপি মহোদয়ের কাছেও আমি অনুরোধ করি, আমাদের এলাকায় শান্তি চাই। নীলক্ষা শব্দর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, শুধু পুলিশের টহল দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা, জনসচেতনতা এবং প্রভাবশালীদের ক্ষমতার লড়াই বন্ধ করাও জরুরি। যে সময় ঝগড়া বাঁধে আমাদের বিদ্যালয়ে একেবারে শিক্ষার্থী শূন্য হয়ে যায়। তারা যাতে ঝগড়া বিরোধে জড়িত না হতে পারে তাদের মধ্যে মাইকিংয়ের মাধ্যমে এবং সামাজিক সচেতনতার মাধ্যমে তাদেরকে জাগ্রত করতে হবে যে এই কাজগুলি, ঝগড়া বিরোধ কাজগুলি ভালো নয়, ভবিষ্যতে এগুলিকে তোমাদেরকে পরিত্রাণ করতে হবে। এইভাবে আধিপত্য দিনের পর দিন মানুষের যে মারামারি, খুন খাবারি হইতেছে, এতে করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হইতেছে। নীলক্ষা ইউনিয়ন পরিষদের সদস্য নাজিমুদ্দিন বলেন, এলাকার অনেকেই এই গোষ্ঠীগত দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে চান। তিনিও শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন। এটা আসলে এলাকা একটা প্রভাব বিস্তার, সবাই চান বড়ভাবে চলার জন্য। আসলে আমরা এগুলা থেকে বেরিয়ে আসার জন্য অনেকবার চেষ্টা করছি। বাজে কিছু লোক আছে, তাদের জন্য পারতেছি না। আমরা আসলে এটা থেকে বের হতে আসতে চাই, এইসব ঝগড়াঝাটি থেকে মুক্ত হতে চাই। আমরা এলাকাটাকে শান্তশিষ্ট করতে চাই। রায়পুরা থানার ওসি প্রবীর কুমার ঘোষ বলেন, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে, তবে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতাই এই সংঘর্ষের অন্যতম কারণ। যে বিষয়গুলোর কারণে এই গোষ্ঠীগত দ্বন্দ্বগুলো সংগঠিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে অনুসারী ভিত্তিক গ্রুপ ও গোষ্ঠীগত বিরোধ। দ্বিতীয়ত রয়েছে স্থানীয় কিছু রাজনৈতিক প্রভাব এবং নেতৃত্ব প্রতিষ্ঠার একটা প্রতিযোগিতা। তৃতীয়ত গ্রাম বা ইউনিয়নে পর্যায়ে তারা তাদের অনুসারী বাড়ানোর চেষ্টা করে, প্রত্যেকে যার যার অবস্থান থেকে। একটি ঘটনা যখন ঘটে দেখবেন যে পাশাপাশি আরেকটি ঘটনা, অর্থাৎ প্রতিশোধমূলক ঘটনা, সেটার কারণেও এই পুনরায় আবার এই দ্বন্দ্ব, যে সংঘর্ষ যেটাই বলেন, সংগঠিত হয়ে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান, শতবর্ষের এই গোষ্ঠীগত দ্বন্দ্ব নিরসনে প্রশাসন কাজ করে যাচ্ছে। এখানকার সংঘাতপূর্ণ পরিবেশ এটি গত প্রায় 60-70 ইয়ার্সের ঘটনা। তারা 60-70 বছর থেকে এটা গোষ্ঠীগত দ্বন্দ্ব, এটি কোনো রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নয়। পুলিশ, র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী, ব্যাটালিয়ন, আনসার সকলে সমন্বিতভাবে কিন্তু এখানে অভিযান পরিচালনা করার পরে অনেক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে, অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু আরও বেশ কিছু সন্ত্রাসী ধরাছোঁয়ার বাইরে। তো যখনই আমরা অভিযান করতে যাই তারা নদী পার হয়ে তাড়াতাড়ি খুব দ্রুত স্পিড বোটে চলে যায়। তারপরও আমরা বেশ কিছু অভিযান, সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় আমরা সকলে সার্বিকভাবে কাজ করছি যেন তাদের এই দীর্ঘদিনের যে সংঘাতগুলো ভুলে তারা যেন শান্তিভাবে সহাবস্থান করে। নীলক্ষা ইউনিয়নের মানুষ এখন আর রক্তপাত নয়, শান্তি চান। প্রশাসনের উদ্যোগ, রাজনৈতিক সদিচ্ছা এবং স্থানীয়দের সচেতন অংশগ্রহণে এই দীর্ঘদিনের সংঘাতের অবসান হবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। মাহাদি ইসলাম, গ্রিন টিভি ডিজিটাল।